সুতরাং গোলাম মনিবের সাথে যেমন আচরণ করার প্রয়োজন আমি ওই রকমই আচরণ করব। এই জন্য কুকুরের মালিক যখন রাতের বেলা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় তখন কুকুর ঘুমায় না, কুকুর চোখ বন্ধ করে থাকে। যদি কেউ কুকুরের মালিকের দোকানের সামনে দিয়ে কোনো একটা হারিয়ে যায় কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, কেননা কুকুর জানে এটা আমার মালিকের দোকান, আর এই মালিক প্রতিদিন সকালবেলা আমাকে একটা করে রুটি দেয়। একটা করে রুটি দেওয়ার কারণে কুকুর যদি সারা রাত্রি জাগ্রত থেকে মালিকের দোকান পাহারা দিতে পারে, তাহলে যে মালিক আমাকে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি দিচ্ছে, যে মালিক আমাকে প্রতিটি মিনিটে মিনিটে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি দিচ্ছে, সেই মালিকের জন্য আমি আর আপনি কি করেছি? যে মালিক আমাকে ফজরের নামাজ না পড়লো, যে মালিক সকালবেলা নাস্তার ব্যবস্থা করে দেয়, জোহরের নামাজ না পড়লো, যে মালিক দুপুরের খাবারের ব্যবস্থা করে দেয়, আসরের নামাজ না পড়লো, যে মালিক নাস্তার ব্যবস্থা করে দেয়, মাগরিবের নামাজ না পড়লো, যে মালিক নাস্তার ব্যবস্থা করে দেয়, এশারের নামাজ না পড়লো, যে মালিক খাবারের ব্যবস্থা করে দেয়, সেই মালিকের জন্য আমি আর আপনি কি করেছি? একবারও কি ভেবে দেখেছো যে মালিক এত কিছু করতেছেন আমার জন্য, আপনার জন্য, সেই মালিকের জন্য আমি আর আপনি কি করেছি? কেমন আচরণ করি ওই মালিকের সাথে? যেমন ভাবে কুকুর আচরণ করে কুকুরের মনিবের সাথে, এর চেয়েও কয়েকগুণ বেশি আল্লাহর সাথে আচরণ করা উচিত আমার আর আপনার। আজকে আমরা কুকুরের থেকে কত নিমখারাম হয়ে গেছি। যে আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে চলার শক্তি দিয়েছে, যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, সে আল্লাহকে আমরা ভুলিয়া গেছি, সে আল্লাহর দিনকে আমরা ভুলে গেছি, সে আল্লাহকে আমরা ভুলে গেছি। আমরা খাবার খাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে না বান্দা তুমি সবকিছু আমার আরশে আজিমে এনে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার কাছে কিছু চাই না। আমি জানি তুমি একটা নিমখারাম জাতি, তুমি বারবার গুনাহ করবা, কিন্তু আমি মালিক তো গফুরুর রহিম, আমি মালিক তো গফফার, আমি মালিক তো রহমান, আমি মালিক তো রহিম, আমি তো দয়াবান আল্লাহ যার কোনো দয়ার শেষ নাই। আমি মালিক তো শুধু বসে আছি তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তুমি শুধু মনকে বুঝাও, মনকে বলো আল্লাহ, তুমি তোমার মনকে প্রশ্ন করে আজ জিজ্ঞেস করো যে মালিক আমাকে খাওয়ায়, সে মালিকের সে মালিকের সামনে আমি কিভাবে গুনাহ করি, সে মালিকের সামনে আমি কিভাবে সারা রাত্রি মোবাইল টিপে কাটিয়ে দেই, মোবাইলের মধ্যে নর্তকী দেখে দেখে কাটিয়ে দেই কিভাবে। ও দুনিয়ার মুসলমান যুবক ভাই, আর কত নর্তকী দেখলে, আর কত উলঙ্গ ছবি দেখলে তোমার মনের স্বাদ মিটবে? কখনো হারামে আরাম হয় না, গ্রামের কথা না, একটা কথা আছে না, কখনো হারামে আরাম হয় না। তুমি যতই উলঙ্গ ছবি দেখো, তুমি যতই উলঙ্গ ছবি দেখো, উলঙ্গ মেয়েদের দেখো, তুমি কখনোই আরাম পাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের বিবিকে দেখলে, তুমি তোমার নিজের স্ত্রীকে দেখলে যতটা আরাম পাবে, যতটা মনে শান্তি পাবে, তুমি ততটা শান্তি বিভিন্ন মেয়েদেরকে দেখে পাবে না। এই জন্য যুবক ভাই, রাস্তা দিয়ে চলার সময় মালিকের আদেশ মেনে চলো। মালিক কি বলেছেন, রাস্তা দিয়ে কিভাবে চলতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রাস্তা দিয়ে চলতে বলেছেন, তুমি ওইভাবেই রাস্তা দিয়ে চলো। এই জন্য বলছে যুবক আমার ভাই, আল্লাহর গোলাম, রাস্তা দিয়ে চলার সময় নিচের দিকে চক্ষু দুটো দিয়ে রাস্তা দিয়ে চলো। চারদিক কি আছে, চারদিক কি চলছে না চলছে সেটা তোমার দেখার প্রয়োজন নাই। ও পর্দার আলার মা, ও পর্দার নিশিন মা ও বোনেরা,
আপনারা সারা দুনিয়ার সমস্ত যুবকরা যদি, সারা দুনিয়ার সমস্ত পুরুষরা যদি আপনাদের দিকে তাকিয়ে থাকে, তারপর আপনারা পর্দা করুন। আরো যুবক ভাই, সারা দুনিয়ার সমস্ত মহিলারা যদি বেপরদা রাস্তাঘাটে চলাফেরা করে, তুমি তোমার দৃষ্টি নত করে রাখো, তোমার দৃষ্টি চারোদিকে দিও না, সে কিভাবে রাস্তা দিয়ে চলছে, সে কিভাবে রাস্তা দিয়ে হাঁটছে, সেটা দেখার কোনো প্রয়োজন নাই। তুমি তোমার দৃষ্টি নত করে রাস্তা দিয়ে হাঁটতে থাকো, মালিকের গুণগান গাও। রাস্তা দিয়ে হাঁটতে হাতের মধ্যে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে হাঁটুন। রাস্তা দিয়ে হাঁটতেছ, কোনো কাজ নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে হাঁটতে হাঁটতে পারো, কোনো কাজ নাই। তুমি হাতে কাজ করো, মুখে তো আর কাজ করো না। মুখে যে হাতে কৃষি কাজ করতেছ, মুখে আর কাজ করো না, মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। যদি কোরআন তেলাওয়াত করতে পারো, বা যে কোরআনের যে কয়টা সূরা তুমি মুখস্থ পারো, তুমি ওই সূরাগুলো তেলাওয়াত করতে থাকো, তুমি ওই সূরাগুলো সব সময় তেলাওয়াত করতে থাকো। যখনই মুখ ফাঁকা হয়ে যায়, যখনই তোমার মুখ খালি হয়ে যায়, তুমি ওই সূরাগুলো তেলাওয়াত করতে থাকো। এরে যুবক ভাই, মালিকের গুণগান গাও, মনিবের গুণগান গাও। মনিবের কখনো বিরোধিতা করবা না, কারণ এই মনিবই তোমাকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে যত রাজা বাদশা আছে, সমস্ত রাজা বাদশাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার আর তোমার মনিব। সমস্ত মুসলিম উম্মার তিনি মনিব। সমস্ত মুসলিম উম্মা তারই কথা মতো চলতে হবে।